তো আজকে সানডে রাইড হচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার। এখন 6:20 বাজে। ওয়েদারটা দেখো, একটু আগে ভালো মতন বৃষ্টি হয়ে গিয়েছে, এখন আপাতত একটু মেঘ আছে। আর আজকে সানসেটটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এই হলো আমার হান্টার নিয়ে যাচ্ছে ওই যে টোল প্লাজার দিকে। চলো। তো বন্ধুরা আবার বেরিয়ে পড়ছে এটা সানডে রাইডের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন হলো কৃষ্ণনগর টু পেটুয়াটরি টোল প্লাজা। আনফর্চুনেটলি আজকে আমি আমার মাইক অ্যাডাপ্টারটা আনতে ভুলে গেছি, সো আজকে ভয়েস ওভার করে ভিডিওটা ছাড়তে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার খুবই সুন্দর। একটু আগে বেশ ভালো মতন বৃষ্টি হয়ে গেল, তারপরে আমরা গিফট হিসেবে পেলাম সুন্দর এই সানসেটটা। বৃষ্টি হওয়ার পর মনোরম ওয়েদার, তার সাথে এমন সুন্দর সানসেট, এবং আমরা পেরোচ্ছি জলঙ্গি ব্রিজ। একটা দারুণ সুন্দর অনুভূতি। এবং আকাশের কালারটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর এবং কত মিষ্টি লাগছে। এরম ওয়েদারে আমার রিল্যাক্স রাইডিং করতে খুব ভালো লাগে। 40 কিলোমিটার/আওয়ার 5th গিয়ার, এবং আমার হান্টার নিয়ে বা আমার ডন নিয়ে স্মুথলি রাইড। তা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা মোটামুটি ভিজে আছে এখনও কিছুটা, এবং কিছুটা শুকিয়েও গিয়েছে, কারণ একটু আগে বৃষ্টিটা শেষ হলো। বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষাতেই আমরা ছিলাম। জাস্ট বৃষ্টি শেষ হয়েছে এবং আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকের রাইডে আমাদের সাথে আছে একটা এক্সব্লেড এবং একটা টিভিএস রেডিয়ন। হোয়াট হ্যাপেন্ড? রাস্তা দেখো দারুণ লাগছে। जस्ट वेदरটা দেখো গাইস, একদম চুমু ওয়েদার, বহুত বড়িয়া ওয়েদার। প্রাকৃতিক দৃশ্যটা যেমন সুন্দর, তার সাথে ওয়েদারটাও সুন্দর। রাইড করে দারুণ মজা লাগছে। এবং তার সাথে অ্যাড অন হলো রাস্তা বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত সুন্দর রাস্তা। আজকে একটু হিন্দি বাংলা মিলিয়ে ব্লগ করার চিন্তা ভাবনা করেছি, দেখা যাক ঠিক কেমন গিয়ে দাঁড়ায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে এবং এই সুন্দর মনোরম পরিবেশ এনজয় করতে করতে আমরা চলে এসেছি বেথুয়াডহরি ফ্লাইওভারে। তো আজকে জানি না, হয়তো ওয়েদারের জন্যই হবে, রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা। এনজয় করছি রাইডটা, বেশ স্মুথলি রাইড চলছে আমাদের, এবং বেশ ভালো মতন স্পিড মেনটেন করে আমরা রাইড করছি। মাঝে মাঝে একটু স্পিডেও চালাচ্ছি, মাঝে মাঝে হালকা স্পিডে চালিয়ে রাইডটাকে এনজয়ও করছি। আজকে আমাদের জাস্ট রিল্যাক্স রাইডিং হচ্ছে, কোনো রকম মাথায় চাপ নেই, কোনো রকম প্রেশার নেই। আরও রিল্যাক্স রাইড করবো, এনজয় করবো। তো বন্ধুরা, হঠাৎ সানসেটের আগের মোমেন্টে কেমন ওয়েদারটা কেমন একটা চেঞ্জ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ লাইটটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটা কেমন অরেঞ্জিস টাইপের একটা লাইট চারিদিকে দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছে লাইটটা। তো আমরা মোটামুটি টোল প্লাজার কাছেই চলে এসেছি, আর কিছুটা এগোলেই আমাদের বিখ্যাত টোল প্লাজা, যে টোল প্লাজায় আমরা প্রায়ই যাই। এবং এর আগে অনেকবার আমি আমার বন্ধুদের কাছে শুনেছি এই টোল প্লাজায় এখন বিভিন্ন রকম সুপার বাইক এসে এখানে মিট আপ করে, বাট আমার ভাগ্যে কোনো দিন এরকম সুপার বাইক দেখার সুযোগ হয়নি। কেননা আমার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রোববারই তো আসা হয় না, কোনো রোববার আসি, কোনো রোববার আসতে পারি না। তবে আমি যে রোববার এখানে এসেছি সেই রোববার আমি কোনো দিনই সুপার বাইক দেখতে পাইনি, বাট আমি স্টোরিতে দেখেছি। এবং আমার সাথে যারা ফ্রেন্ডরা যারা রাইড করে তারা অনেকেই সুপার বাইকের সাথে রাইডও করেছে, এবং তারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে, বাট আমার ভাগ্যে কোনো দিন পড়েনি। কোই বাত নেই, আমি যখনই কোথাও রাইড করতে বেরোই বা ঘুরতে বেরোই, আমি কমপ্লিটলি নিজে ব্যাপারটাকে এনজয় করি। আমার মাথায় ওই জিনিসটা থাকে না যে কোন বাইক দেখবো বা কী দেখবো, এসব ব্যাপার থাকে না। আমি কমপ্লিট রাইডটাকে এনজয় করি এবং প্রকৃতির পরিবেশটাকে সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করি।
যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে এই আমরা পৌঁছে গেলাম টোল প্লাজাতে। টোল প্লাজাতে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, একটু ফটোশ্যুট করবো, একটু গল্প করবো, দেন আমরা আবার এখান থেকে কৃষ্ণনগরের দিকে রাইডটা কন্টিনিউ করবো। তো গাইস, আমরা টোল প্লাজা থেকে বেরোচ্ছি এবং আমি চালাচ্ছি এখন এক্সপ্লেড, আমার বন্ধু নিয়েছে আমার 100টা। এই গাড়িটা আমার চালাতে খুবই ভালো লাগে, কারণ বেশ একটু অন্যরকম ফিলিং আসে, বেশ স্মুথ, অন্যরকম। একটা টাইমে অনেক হোন্ডা চালিয়েছি, তখন আমি মোটো ব্লগ করতাম না, সেই সময় আমার হোন্ডা ইউনিকর্ন ছিল। এই চলে এসছে আমার হান্টার, এটা আমার পাশে পাশে রাইড করছে। নিজের গাড়িকে দেখতে খুবই ভালো লাগে রাইড করার সময়। আমরা এখন ক্রস করছি বেথুয়া ডহরি সিটি। সিটির মধ্যে একটু কনজেশন আছে। বেথুয়াডহরি ফ্লাইওভারে প্রায় কিছু দেখাই যাচ্ছে না, এতটাই অন্ধকার, এখানে কোনো স্ট্রিট লাইট নেই, আর বাইকের লাইটটা অতটা ভালোভাবে বোঝা যায় না। আমি গোপ্রো সেটিংটা একটু লো করে রেখেছি যাতে আইসো পারফরমেন্সটা একটু ভালো দেয়। সেই করতে গিয়ে আমার এই ফুটেজগুলো একটুখানি ডার্ক ডার্ক এসছে। তো গাইজ, আমরা হাসাডাঙ্গা বিলের কাছে চলে এসেছি এবং এখানে দুর্গা মন্দিরে ঢোকার প্ল্যান হলো। এখানে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট খুলেছে নতুন, তো সেই রেস্টুরেন্টে আমরা এখন যাওয়ার প্ল্যান করলাম। তো তোমাদের একটা গ্ল্যান্স আমি রেস্টুরেন্টে আবার দেখিয়ে দিই টপ করে। তাই হলো দুর্গা মন্দিরের সামনে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেটার জাস্ট একটা ভিউ। বেশ সুন্দর ছিমছাম পরিবেশ। এখানে মাটির কৃষ্ণনগরের মাটির পুতুল এখানে শোকেস করা আছে এবং এখান থেকে তোমরা কিনতেও পারবে। এরকম ভেতরে বসার জায়গা আছে এবং বাইরেও একটা সুন্দর বসার জায়গা আছে। যত খাবার পাওয়া যায় সবই পিওর ভেজ এবং দাম খুবই রিজনেবল, টেস্ট খুবই ভালো। তো আমরা এখন চলে এসেছি দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরে এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, সেই রেস্টুরেন্টে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। পকোড়া আর চা অর্ডার দিয়েছি। আর এখন আমি একটুখানি দুর্গা মন্দিরের ভেতরটা একটু পাক মেরে দেখছি। তো এইভাবেই আমরা শেষ করলাম আমাদের সানডে রাইড। আজকে সানডেটা খুব ভালোভাবে কাটলো, বিশেষ করে এই ওয়েদারের জন্য রাইড করে ভীষণ মজা পেয়েছি। খুবই ভালো হয়েছে রাইডটা এবং আশা রাখছি যে এই ভিডিওটাও তোমাদের মোটামুটি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমি চ্যানেলে মাঝে মাঝেই রেগুলার আপডেটের জন্য রিল ছাড়তে থাকি, সেই রিলগুলো তোমরা চেক আউট করো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কোনো রাইড অথবা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। Till then, stay safe and spread love. Bye bye. Tata.